আপনার কাশি কি ২ সপ্তাহের বেশি পার করে ফেলেছে? আপনি ওষুধ খেয়েও পুরোপুরি ভালো হচ্ছেন না। আপনি ভাবছেন ঠান্ডা লেগেছে, কিন্তু সমস্যা হলো ২ সপ্তাহের বেশি কাশি অনেক সময় টিবি এর লক্ষণ হতে পারে। আর আমরা বেশিরভাগ সময় এটাকে ইগনোর করি। প্রথমেই ক্লিয়ার করে রাখি, টিবি হলো যক্ষ্মা, যেটা কিনা লাংয়ের একটি ইনফেকশাস ডিজিজ, যা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি কমন হচ্ছে টিবি বা যক্ষ্মা। কিন্তু আর্লি স্টেজে আমরা যদি এটিকে ধরতে পারি তাহলে এটা ইজিলি ট্রিটেবল। তাই লং ডিউরেশন ধরে কাশি থাকলে এটাতে আপনাকে অ্যালার্ট হতে হবে। প্রথম যে পয়েন্টটা আমি বলে দিব সেটা হচ্ছে ২ সপ্তাহ সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। কমন কাশি বা ভাইরাল কাফ সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু ২ সপ্তাহের বেশি যদি কাশি থাকে, আপনি এটাকে সিম্পল ইনফেকশন বলে উড়িয়ে দিতে পারেন না। আপনাকে এটি ইনভেস্টিগেশন করতে হবে। ২ সপ্তাহের বেশি কাশি হলে আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। কোন কাশি বেশি বিপজ্জনক? সব কাশি কিন্তু টিবি বা যক্ষ্মা না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার সাসপিশন বাড়তে পারে। যেমন পারসিস্টেন্ট যদি কাশতে থাকেন আপনি, আপনার মিউকাস প্রোডাকশন বেশি, বা মানে আপনার কাশির সঙ্গে আপনার কফ বেশি যাচ্ছে, আপনি ধীরে ধীরে কাশি আপনার বাড়তেই যাচ্ছে, তখন আপনার বুঝতে হবে আপনার কাশি কিন্তু একটি অ্যালার্ট সাইন দিচ্ছে। আপনার কাশি ড্রাই কিংবা আপনার কাশি বেশি কফ প্রোডাকশন করছে, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার টিবির লক্ষণ হতে পারে। সাথে অন্য কোনো লক্ষণ থাকলে আপনি রিস্ক বেশি বলে ধরবেন। টিবির সঙ্গে যদি আপনার লো গ্রেড একটি জ্বর থাকে, মানে ১০০ ডিগ্রি বা ১০১ ডিগ্রি এরকম জ্বর কন্টিনিউয়াসলি থাকে, আপনার ওজন কমে যাচ্ছে, আপনার ক্ষুধা-মন্দা, মানে আপনি খেতে পারছেন না কোনো কিছু, আপনার দুর্বলতা লাগছে, এগুলো কিন্তু ক্রনিক একটি ইনফেকশনের সাইন। কেন ডিলে করলে আপনি ডেঞ্জারাস একটি পজিশনে চলে যাবেন? টিবি কিন্তু একটি ট্রিটেবল ডিজিজ, কিন্তু আপনি যদি লং টাইম ধরে এটা ডিলে করেন তখন এটা আনট্রিটেড হয়ে যায়। আপনার লাং ড্যামেজ বেড়ে যায়, আপনার ডিজিজ স্প্রেড হয়ে যায়, তখন ফ্যামিলি মেম্বার্সরাও ইনফেক্টেড হতে পারে। এটি একটি পার্সোনাল ডিজিজ না, এটি একটি পাবলিক হেলথ ইস্যু। সো টেস্ট কীভাবে করবেন? টিবি ডিটেক্ট করার জন্য আপনাকে প্রথমেই আপনার কফ পরীক্ষা করতে হবে, জিন এক্সপার্ট পরীক্ষা করতে হবে। গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে খুব ইজিলি আপনার এই পরীক্ষাটা করতে হয়। অনেক জায়গায় টিবির বিভিন্ন কেন্দ্র থাকে, আপনারা ইজিলি ওখানে ডায়াগনোসিস করতে পারেন আর বেটার আউটকামটা ইজিলি পেয়ে যেতে পারে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ২ সপ্তাহের বেশি যদি আপনার কাশি হয়, আপনার কাশির সঙ্গে সঙ্গে যদি লো গ্রেড একটি জ্বর থাকে, আপনার ওয়েট লসের সিমটম থাকে, তাহলে ডিলে করবেন না। অনেক সময় মানুষজন এই কাশিটিকে ইগনোর করে, যেটার কারণে মান্থস বা বছর পর্যন্ত লেগে যেতে পারে ডায়াগনোসিস হওয়ার কারণে। তখন এটি খুব খারাপ একটি কন্ডিশনের দিকে চলে যায়, ডিজিজটা অনেক অ্যাডভান্স পর্যায়ে চলে যায়। সো সোজা কথা, সব কাশি কিন্তু টিবি না, কিন্তু টিবি শুরু হয় কাশি থেকেই। তাই সময়কে গুরুত্ব দিতে হবে, আপনার সিমটমসগুলো আপনাকে পর্যবেক্ষণ করলে অ্যালার্ট হতে হবে। তাই আপনি যদি সিমটমসগুলো মেলাতে পারেন, আপনি দ্রুত একটি রেসপিরেটরি ডক্টরের কাছে যান। রেসপিরেটরি মেডিসিন যারা ভালো বুঝে, আপনি একটি এক্স-রে করান, আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো ভালোভাবে করান, হসপিটালাইজড হন আর ট্রিটমেন্ট নিয়ে ফেলুন। ধন্যবাদ।